হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 6:30টার মতো বাজছে। এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সবাইকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আজকে না ওই প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ নিজেকেই করতে হয়নি, জানো তো। ওই মা কিছুটা করে দিয়েছে, আমি শুধু ঘুম থেকে উঠে ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। এবার ওই স্নান করেই এখানটায় ভাই ঘুমিয়েছিল, ও সকাল সকাল আজকে উঠে পড়েছে। তো ওইখানের বিছনাটাকে প্রথমে গুছিয়ে এবার ওই প্রতিদিনের সকালের পুজোটা প্রথমে করে নেব। আর বাকি যে কাজবাজগুলো রয়েছে না, ওগুলো মা টুকটুক করে করে ফেলছে। আর মুগ্ধ এখনও ওঠেনি, তাই ওপাশের বিছানাটা আজকে আর তোলা হয়নি এখনও। ও উঠলে তখন মা গুছিয়ে দেবে। ওই বেশ কিছুদিন ধরেই তো তুলসী গাছটা ছিল না আমার এখানে বসানো, তাই খুব একটা পুজো করা হয়নি। কিন্তু ওই আমার যবে থেকে নতুন সংসার পেতেছি না, তবে থেকেই আমার তুলসী গাছ রয়েছে। তো এভাবেই আমি এখানকার নিয়মে মানে এনাদেরকে দেখে দেখে এইভাবে পুজোটা করি। ওই প্রতিদিন একটু ওই মুগ্গু দিয়ে দিই, মানে ওই আলপনা টাইপের চক দিয়ে করে দিই। তো সেটা তো আর ওই রেগুলার মানে চক গুলে হয় না, তাই ওই যে মানে শক্ত যে চকের খণ্ডটা থাকে ওটা দিয়ে ওই কিছু ফুল টুল এঁকে দেই। আর তাছাড়াও জানো তো, ওই রেগুলার ওই পুরো জায়গাটা ধোয়া সম্ভব হয়ে ওঠে না, মানে সময়ের সঙ্গে আর পেরে পারি না। ওই তার জন্যই ওই তুলসী যে মানে যে তলার জায়গাটুকু থাকে এরিয়াটুকে, অতটুকু ওই প্রতিদিন আর কি ধুয়ে ওই ওখানে একটু নতুন করে মুগ্গু টুগ্গু এঁকে দিয়ে তারপরে পুজোটা করে ফেলি। এতে ওই দেখতেও বেশ ভালো লাগে আর মনেও একটা শান্তি লাগে যে বাসি জায়গাটা দরজার সামনে সেটাও আর থাকে না। এই যে দেখলে ওই চক দিয়ে দাগিয়ে দিলাম, এটা ওই যখন শুকিয়ে যাবে তখন পুরো একদম আলপনার মতো সুন্দর দেখা যাবে। তারপরে ওই আলপনা টালপনা দিয়ে না ওই ঘটে একটুখানি জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে আমি ওই দুটো ফুল নিয়ে এবার ওই তুলসী গাছে তুলসী মন্ত্রটা বলে ঢেলে দিচ্ছি। আর ওই সূর্য প্রণামটাও করে নিয়েছি। এবার ওই ঘরের মানে পুজো করার জন্য বরমশাই কিছু ফুল আগে থেকেই তুলে রেখেছিল। এবার ওই মহাদেবের মাথায় জল ঢেলে ঘরের পুজোটাও মানে সম্পূর্ণ করে নিয়েছি। ওই আজকে দিনের মতো ওই এনার্জিটুকু পেয়ে গিয়েছি। এবার ওই সারাদিনে কাজে বাজে লেগে পড়েছি। আজকে ওই ব্রেকফাস্টে না একটুখানি গোলা রুটি করব। গোলা রুটি বলতে মানে ওই আটাটাকে ভালো করে ওই একটুখানি মানে ব্যাটারের মতো গুলে সেটাকে ওই কড়াই একটু গরম করে তেল টেল কিছু না দিয়ে এইভাবে ওই হাত দিয়ে ধোঁচা টাইপের করলে পরে ওটা একদম সুন্দর নিমিষে উঠে আসে। আর নিচটা না ভীষণ ক্রিস্পি হয়, আর ওই উপরের দিকটা না কোনো তাপ ছাড়াই এমনিতেই সুন্দর হয়ে যায়। কিন্তু তাও আমি একটু উল্টে পাল্টে ওই কিছু সময়ের জন্য ভেজে নেই। এটা না খুব একটা সময়ও লাগে না, ভীষণ অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা ভাইয়েরও ভীষণ পছন্দের, মুগ্ধরও মানে সবারই মোটামুটি ভীষণ পছন্দের। তো ওর বাবাকে দুটো বানিয়ে দিয়েছি গতকালকে ওই বিকেলের দিকে। সকালে খাওয়ার জন্য একটুখানি নিরামিষও করে রেখেছিলাম, সেটাই একটু গরম করে দিয়েছি। এবার ওই মুগ্ধকে নিয়ে খেয়ে নেবে। আর এইদিকে মা ওই গতকালকের যে বাসি জামা কাপড়গুলো পরেছে সেগুলোকেই কেচে কুচে দিচ্ছে। মা স্নান করে এলে ওই আমরাও গরম গরম ওই বানিয়ে তারপরে ওই ব্রেকফাস্টটা করে নেব। আর এইদিকে দেখো ওই স্নানের টাইম হয়েছে, এমনি দিন তো আমি স্নান করিয়ে দিই, আজকে ওই দিদাকে পাশে বসিয়ে নিজে সুইমিং পুল বানিয়ে স্নান করছে। আর মা ভাই আসার সময় ওই যে সমস্ত সবজিপাতি পাওয়া যায় না সেগুলো তো ওই লিস্টিতে থাকেই, আবার মাও নিজে বুঝেই গুছিয়ে নিয়ে আসে। তো এই বেগুনগুলো তো ওই খুব একটা পাওয়া যায় না, তাই এই ছোটো বেগুনগুলো এনেছে। আর দেখো কি বড় সাইজের একটা কুমড়ো নিয়ে এসেছে। আর কুমড়োটাও না বেশ ভালো ছিল, মানে ভিতরে না একটুখানিও কোনো মানে জায়গা ছিল না, ভীষণ পুর ছিল। তো এটাকে দিয়েও আজকে একটুখানি তরকারির মতো করব। আর কিছু না কচুর লতি এনেছিল, তো সেগুলোকে ওই মা তো এসেছে তার একদিন পরে এগুলো মানে রান্না বাড়া হচ্ছে। তো যেদিন এনেছিল না সেদিনই একটুখানি মা পরিষ্কার করে রেখেছিল, তাই ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছিলাম। এই ধরনের সবজিগুলো না ওই সবার কাছেই ভীষণ নর্মাল। আমরা যারা ওই বাংলাতে থাকি আমাদের হাতের নাগালে সব সময় পাওয়া যায়। অনেকের কাছে তো আবার ভীষণ অপছন্দের সবজিগুলো এগুলো হতে পারে, কিন্তু ওই আমরা যারা ওই ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে এখন ওই দূরে থাকি, যার টিকিটি একদম দেখতে পাই না, তারাই জানে এগুলোর মূল্যটা আসলে কি। সবই তো আজকে ওই হাতের নাগালে না পাওয়া সবজিপাতি রান্না হয়েছে। তো বরকেও সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম।
তারপর বিকেলে হয়েছিল আর এক কাণ্ড, জানো তো, যেটা নিয়ে এখনও আমার ভীষণ রকম আশফোষ হচ্ছে, আর এই আশফোষটা মনে হয় থেকেই যাবে। আমি যখন ওই ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা আমাকে একটা চেন বানিয়ে দিয়েছিল। তো বিয়ের সময় তো আমি ওটা নিয়েই এসেছিলাম, কিন্তু বেশ কিছুদিন ধরে ওই মানে নিতে না ব্যবহার করতে করতে এখন ওই চেনটা বারবার করে কেটে যাচ্ছিল, মানে ওই কাটনিটা একটুখানি কেমন টাইপের যেন ছিল। তো অনেক দিন ধরেই না ওই প্ল্যানে ছিল যে মা এলে ওই মাকে দেখিয়ে তারপরে ওই একটুখানি চেঞ্জ করে আনবো, কিন্তু সেটা না ভিডিও করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ভুলেই গেছি। আর ওই চেনটা যে মানে পড়তে পড়তে একটা না ভীষণ রকম মায়া হয়ে গিয়েছিল, তো সেটার একটুখানি যে ছবি করে রাখবো বা চেঞ্জ করছি সেটারও যে একটুখানি ভিডিও করে নিজের স্মৃতি মানে তুলে রাখার জন্য যে করব সেটাও ভুলে গেছি। তো সেটা নিয়ে না ভীষণ রকম আশফোষ হচ্ছে। আর চেনটা যে চেঞ্জ করেছি না, এই নতুন চেনটা পেয়ে না সত্যি মানে আমার একটুখানিও না কোনো আনন্দ হচ্ছে না, বারবার শুধু আমার ওই চেনটার কথাই মনে পড়ছে। তো ওইটা চেঞ্জ করে না এটা এনেছিলাম। তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লাগলো। আসলে ওই চেনটা না কোনো চেঞ্জ করার ইচ্ছাও ছিল না আর প্রয়োজন ছিল না খুব একটা, কিন্তু ওই মানে বারবার কেটে যাচ্ছিল। আর সোনার জিনিস ওই বারবার মানে সমস্যা হলে সেটা সারাতে গেলে না ওই জিনিসটাই আর খুব একটা মানে ভালো থাকে না, ওই তার জন্য ওটা চেঞ্জ করে ওই নতুন একটা নিলাম। তারপর বিকেলে ওর বাবা যখন এসেছে তখন ওই মুগ্ধর নামে ওই একটা ব্যাংকের মানে ঘরে ঘটের মতো করেছিলাম। মুগ্ধ তো এখনও ছোট, তো কেউ এলে ওকে আশীর্বাদ হিসেবে অনেকেই অনেক টাকাপত্র দিয়ে থাকে, তো সেগুলো না ওরকে আর ওই অপচয় করে বা নিজেরা মানে ভেঙে কোনো জিনিসপত্র করি না। কি বলো তো, ওই ওকে মানে মিন করেই তো মানে ওকে আশীর্বাদ হিসেবে সবাই ওই টাকাটা ওর হাতে দিয়ে যায় বা আমাদের হাতে তুলে দেয়। তো সেটা না ওই মানে নিজেদের প্রয়োজনে সেটা ব্যবহার করতে একটু দুজনেই ভীষণ মানে আমরা নারাজ, মানে আমাদের ইচ্ছা করে না। আর ঠাকুরের কৃপায় মানে মুগ্ধর যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন ঈশ্বর আমাদের সেই সামর্থ্যটা দিয়েছেন যে আমরা সেটা ওকে মানে ফুলফিলভাবে করার চেষ্টা করি বা করতে পারি। তার জন্য ওই টাকাগুলোতে আর আমরা দুজনে কেউই হাত লাগাই না। আর বাইরে থাকলে না অনেক সময় অনেকভাবে ভাঙা হয়ে যায়, হিসেবের বাইরে হয়ে যাবে, ওই তার জন্য এরকম একটা ঘট করেছি। তো ওর হাত দিয়ে না ওটা ভরে ভরে রাখি। তো ওই একটা বছর হয়ে গেছে, জন্মদিনের প্রথম জন্মদিনে এটা মানে ওইভাবে ভরা হয়েছিল। তো এই জন্মদিন তো চলেই এলো, তো এটার মধ্যে যে টাকাপত্র হয়েছে সেগুলো এবার খুলে বের করে আপাতত এখনও তোর ব্যাংক অ্যাকাউন্ট বলতে কিছু হয়নি নিজস্ব, তাই ওই একটুখানি সোনা কিনে রাখবো, যখন বড় হবে তখন ওই ব্যাংক অ্যাকাউন্ট করে বা ওর পছন্দ মতো কিছু একটা করে নেবে, মানে ওর নামেই থাকবে এরকম একটা প্ল্যান রয়েছে। ওই তার জন্য ওটা খুলে যে টাকাপত্রগুলো হয়েছে সেটা দিয়ে দেখি কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তখন ওই একটু সোনার দোকানে যাওয়ার আছে, ওর বাবাও তো একটা জন্মদিনের গিফট দেবে, ওই তখন একটুখানি সোনাও কিনে নিয়ে আসবো। আর ওই 1 বছরে বুঝলে তো মুগ্ধর ওই ব্যাংক খুলে 20,000 টাকার মতো হয়েছিল, যেটা মুগ্ধকে দেখেও তো বুঝতে পারলে বেশ খুশি। কিন্তু এবার ওই রাতের ডিনারটাও তো সারতে হবে, তো ফ্রিজে না বেশ কিছু ওই বোনলেস চিকেন ছিল, মানে ওই চিকেনটা আনে, বোনলেস চিকেনটা খুব একটা আমাদের পছন্দ না, তাই ওই কিছু কিছু তুলে রাখি। তো ওই 2-3টে মানে বক্সে ছিল, তো সেগুলো বের করে একটুখানি ওই খাওয়ার আগে গরম গরম ওই চিলি চিকেনের পাকোড়ার মতো করে দেব, সেটা খেতেও বেশ ভালো লাগবে। চিকেনগুলোর মধ্যে না বেশ কিছু চিকেন ছিল, তো তার জন্য 2টো ডিম ফাটিয়ে ওই তাতে একটুখানি ওই লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝালটা কম হয়, যেহেতু মুগ্ধ খাবে। এখানে ওই ঝাল লঙ্কার গুঁড়োটাও দেওয়া যায়, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি আদা রসুনের বাটা, আর ওই পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে না একটুখানি ভালো করে ওই হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি যাতে ওই ভালো করে মিশে যায়। তারপরে ওই 4-5 চামচের মতো একটু একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়েও একটুখানি ভালো করে মাখিয়ে নিয়েছি, কারণ ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে না ওই কোনো কিছু ছাড়া ওই হাত দিয়েই ভালো মাখানো হয়। যদিও এটা আমার জন্য ভীষণ অস্বস্তিকর বুঝলে তো, ওই মাছ মাংস এটা হাতটা দিয়ে নাড়াচাড়া করে রান্না বাড়া করা, তাও ওই একটুখানি ভালো হলে সবার মুখে যে একটা হাসি ফুটবে বা খেয়ে বলবে বেশ ভালো হয়েছে, তো সেটার জন্য এতটুকু স্যাক্রিফাইস ওটা করা খুব একটা বড় ব্যাপার নয়। তো ওই কিছুক্ষণ মাখিয়ে না রেখে দিয়েছিলাম। তারপর ওই মিডিয়াম আছে, এবার ওই একটুখানি বেশি তেল নিয়েই ভেজে নেব। তো এটা ভাজতেও তো খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ভীষণ একটু ক্রিস্পিও হয়, খেতেও ভীষণ মানে ভালো লাগে। আমার কাছে তো ভীষণ পছন্দের একটা মানে খাবার বলতে পারো, মানে চিকেন পাকোড়ার মধ্যে। তো আজকের ভিডিওটা না এখানেই রাখছি, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে না তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।